এখনো অবধি কি রিপোর্ট, কি কথা বলছে বক্স অফিস, কি কথা বলছে অ্যাডভান্স বুকিং, কি কথা বলছে দেবদা তথা শিবপ্রসাদ বাবুর ছবি বহুরূপী তথা শাস্ত্রী। দেখো, আমি এই যখন রিপোর্টগুলো দেবো না, এখানে আমি আমার নিজের বায়াসনেসটাকে মানে প্রভোগ করবো না। হ্যাঁ, আমি জানি আমি দেবদার ফ্যান, আমি দেবদাকেই সব থেকে বেশি সাপোর্ট করবো, বাকি ছবিগুলোকে একদম সাপোর্ট করবো না, এটা একদমই সত্যি কথা। যেরকম আমি অন ক্যামেরাগুলো বলতে ভালোবাসি, ঠিক আছে, আমি ওই দোগলাবাজ না, মনে মনে একটা সাপোর্ট করবো আর অন্যদিকে একটা না, এরকম না। অবশ্যই বাকি ছবিগুলো ভালো চলুক, কিন্তু এক্সট্রা সাপোর্ট দেবদার প্রতি থাকবে। কিন্তু আমি যখন রিপোর্ট দিতে বসছি তখন যেটা জেনুইনলি ঘটবে সেটাই আমি বলবো। এবার আমি বুক মাই শো খুলে দেখাই, আমি কেন বলবো, যা রিপোর্ট সেটাই তোমাদের, যা হবে সেটাই তোমাদের দেখাবো। টেক্কার কথা যদি বলি, টেক্কা সামনে নিয়ে গিয়ে দেখাই, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এটা রেসপন্সটা শুধুমাত্র বলছি কলকাতার বুকে, এবং আজকে এখন ঘড়িতে বাজে 9:21, 21 যাকে বলা যেতে পারে, এবং আজকে 5 তারিখ। এইটার রিপোর্ট কিন্তু আমি তোমাদেরকে এখন দিচ্ছি, ডে 1 রিপোর্ট দেবো। কটা হল আর কটা শো পেয়েছে এটা যদি বলি, হল কিন্তু পেয়েছে প্রায় 39টা শো পেয়েছে কিন্তু টেক্কা, 39টা হল পেয়েছে কিন্তু টেক্কা। পরবর্তীতে যাই আমরা, বহুরূপী পেয়েছে কটা, বহুরূপী পেয়েছে কিন্তু 39টা হল, সেম হল, এবং শাস্ত্রী পেয়েছে কিন্তু 31টা হল। এবার আমার মনে পড়ছে না এত হল আমরা আগে দেখেছি নাকি। প্রচুর শো, প্রচুর হল, প্রত্যেকটা বাংলা ছবি পেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসল লড়াই কোথায় হচ্ছে দেখো, শোর লিস্টে যদি আসি তাহলে টেক্কা কিন্তু প্রত্যেকটা হলে কম বেশি 5টা 6টা এরকম করে করে মাল্টিপ্লেক্সে শো পেয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং কোথাও কোথাও মানে সিঙ্গল স্ক্রিনের ভিতরে 3টে 2টো বা 4টে এরকম করে শোও কিন্তু পেয়েছে। তো শো কাউন্ট যদি করি তাহলে আমি দেখব টেক্কার একটা ইয়েলো কার্ডও রয়েছে, যেটা একমাত্র টেক্কারই রয়েছে, অন্য কোনো বাংলা ছবির কিন্তু ইয়েলো কার্ড দেখাতে পারিনি, যেটা দেব ফ্যান্সদের পাওয়ার, এটা বলতেই হবে। বাকি যদি দেখি তো ওভারঅল প্রচুর শো পেয়েছে, ঠিক আছে, কোথাও কোথাও 1টা, কোথাও কোথাও 2টো, কোথাও কোথাও 4টে 5টা 6টা ইত্যাদি ইত্যাদি। তো ওভারঅল শুধু কলকাতা মেলালেই শো সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 77 থেকে 80টা মতন, শুধু কলকাতাতে, ঠিক আছে, টেক্কার। যদি বহুরূপীর কথা বলি, বহুরূপীও কিন্তু আশেপাশে সেম থাকবে, কারণ বহুরূপীও প্রচুর শো পেয়েছে, সিমিলার অ্যাবাউট টেক্কা। এবং আসল লড়াই আমি এখন কথা বলবো, দেখো একই জিনিস আছে, শুধু বহুরূপীতে হাউসফুলটা নেই, মানে একটা অলমোস্ট ফুল নেই, বাকি শো অলমোস্ট, হয়তো টেক্কা থেকে একটু বেশিও শো পেতে পারে। যদি তাও পেয়ে থাকে, অনেকে বলছে বড় অডিটোরিয়ামও পেয়ে থাকে, শোনো ভাই, আমি এইটুকু বলছি, একদম ছোটো অডিটোরিয়াম দেওয়া হয়েছিল কাছের মানুষকে। কাছের মানুষ ছবিটা না ফাটিয়ে বিজনেস করে গেছে। কাছের মানুষের মাল্টিপ্লেক্স কালেকশনটা একবার খুঁজে দেখো, ওখানে তো কেউ জল মেশায় না, মেশায় কি, মেশায় না তো, এটা অ্যাটলিস্ট ওটা তো অনেস্ট কালেকশন আছে, বাকি সব ছেড়ে দাও। আচ্ছা চলো, দেবদার পুজোর ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি গোলন্দাজ থেকে, দেবদা গোলন্দাজ থেকে পুজোয় কখনো ঝাড় খায় না। তো বাঘা যতীনের কথা বলি, 6.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে গেছে বাঘা যতীন। তো এইটা হচ্ছে বিষয়, অডিটোরিয়াম ছোটো দেওয়া হোক, শো কম দেওয়া হোক, আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা এগুলো ফেস করে এসেছি চিরকাল। আজকে আমাদের এসবিএফ পাশে, একসময় তো ছিল না, তো এটা আমরা ফেস করে এসেছি চিরকাল। যদি এটাই বলো যে শো কম দেওয়া হচ্ছে, ভাই ছবির মেরিটে ছবির শো ছিনিয়ে নেবে, এটা আমার মনে হয়। যদি বহুরূপী ভালো হয় বহুরূপী ছিনিয়ে নেবে, যদি টেক্কা ভালো হয় টেক্কা ছিনিয়ে নেবে, পরিষ্কার কথা। কিন্তু ইনিশিয়াল হাইপ যদি বলো, টেক্কারই বেশি। বুকিংও তো দেখতে পাচ্ছ, একটা ইয়েলো কার্ড টেক্কাই করেছে, স্টার থিয়েটারের রেসপন্স টেক্কারই ভালো সব থেকে। এটা আমি ফ্যান বলে বলছি না, তুমি নিজে খুলে দেখো, স্টার থিয়েটারে কিন্তু 2টো শো আছে, 11টা এবং সামথিং 5:55 এরকম সামথিং। তো এই 2টো শোয়ের ভিতরে 2টো শোয়েরই কিন্তু রেসপন্স খুব ভালো, যেটা কিন্তু বাকি সিনেমাগুলোর নেই, লাইক শাস্ত্রী, লাইক বহুরূপী, ছোটো করছি না, আবার বলছি। এবার আসল লড়াই কিন্তু টেক্কা আর বহুরূপীর হচ্ছে, পাতি বাংলা কথা। বহুরূপী এবং টেক্কা কিন্তু, সেটা আসানসোল হোক, দুর্গাপুর হোক, সেটা তোমার শিলিগুড়ি হোক, কোচবিহার হোক, সব জায়গায় কিন্তু বহুরূপী আর টেক্কারই আসল লড়াই হচ্ছে। শাস্ত্রী কিন্তু শো বা হল সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা কম পেয়েছে, মানে 31টা হল পেয়েছে শাস্ত্রী। তুমি ভাবো না শাস্ত্রীর, মানে আমি শো সংখ্যা কেন বললাম না, সেরকম কিছু বলা নেই। শাস্ত্রী দেখো, বহুরূপী ধরো 70 থেকে 80টা শো পেয়েছে, টেক্কা ধরো 80টা শো পেয়েছে। শাস্ত্রী কিন্তু সেই অর্থে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে রয়েছে এদের থেকে। তো একটা মিঠুন চক্রবর্তীর মতন এত বড় মেগাস্টার থাকা সত্ত্বেও কিন্তু বেঙ্গল মার্কেটে হল মালিকদের, এক্সিবিটার বা তাদের যে চয়েস,
সেখানে কিন্তু টেক্কা এবং বহুরূপী ফার্স্ট চান্স পাচ্ছে। এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমিও কিন্তু টেক্কা এবং বহুরূপী নিয়ে বেশি এক্সাইটেড। ব্যাটেলটা এদের দুজনের ভিতরে হবে, না রাদার শাস্ত্রী একটা ডিসেন্ট কালেকশন করে ঠিকঠাক জায়গায় থাকবে, ওই থার্ড পজিশনটাই হোল্ড করে থাকবে। ঠিক লাইক মিতিন মাসি যেরকম হয়েছিল, মিতিন মাসি কি ফ্লপ সিনেমা না, তো চলেছে ছবিটা, কিন্তু কখনোই কিন্তু সেটাকে তুমি দশম অবতারের রেঞ্জে বসাতে পারো না, যদি না কন্টেন্ট খুব মারাত্মক কিছু হয়ে যায়। আমার মনে হয় না কিছু গেম চেঞ্জার হয়ে গিয়ে শাস্ত্রী একদম টপে উঠে আসবে, এটা হওয়ার চান্স খুব কম। ঠিক আছে, যেহেতু ডিরেক্টরও ওই লেভেলের রিনোন না, এখানে দুটো ডিরেক্টর যে আছে, সৃজিত মুখার্জি এবং শিবপ্রসাদ নন্দী রায়, দুজনে কিন্তু স্টার ডিরেক্টর। এবার আসি একটা মূল পয়েন্টে, বুকিং কীরকম হচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করো, বুকিং কিন্তু টেক্কারও যথেষ্ট ভালো হচ্ছে যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখনও অবধি প্রচুর বুকিং হয়েছে। আবার বলছি, বাংলা সিনেমার কিন্তু আগে থেকে অ্যাডভান্স বুকিং মারাত্মক কিছু হয় না। তো যদি অ্যাডভান্স বুকিংয়ের সত্যি কথাই আমাকে বলতে হয়, তাহলে কিন্তু আমি ফ্যান হয়ে বলছি না, আমি দেব ফ্যান হয়ে বলছি না, আবার বলছি, তাহলে কিন্তু টেক্কা এগিয়ে আছে। শুধু কলকাতার নিরিখে না, আমি গোটা বাংলার কেন্দ্রিক করে বললাম, সেখানেও এগিয়ে আছে, কলকাতার নিরিখেও এগিয়ে আছে। টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটা বুকিংয়ে হোল্ড করে রেখেছে। ঠিক আছে, বুকিং কিন্তু টেক্কা এগিয়ে আছে। আর যদি 2 নম্বর পজিশনটা কেউ হোল্ড করে থাকে এখন, টিল নাও টাইম, এখনকার অর্ডার যদি হয়, মানে অডিয়েন্সের চয়েস কীরকম যাচ্ছে সেটা অনুযায়ী যদি তোমাদেরকে বলি, তোমরা নিজেরা বুকমাই শো খুলে দেখে নিতে পারো, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটা আছে, সবথেকে বেশি টিকিট সেল এখন অবধি টেক্কা করেছে, এবং টেক্কার ইনোভেটিভ প্রমোশন আরও ভালো টিকিট সেল করাচ্ছে। SBF বারুইপুরে ফাটিয়ে টিকিট সেল হয়েছে, দেবদা নিজে গেছেন, আরও টিকিট সেল হয়েছে। তোমরা যদি কালকে দেবদার সাথে দেখা করতে চাও, টিকিট সেল টিকিট যদি কাটতে চাও, অবশ্যই চলে এসো। দেবদার সাথে দেখা করার এরকম সুযোগ কিন্তু বারবার পাবে না, ওই জন্য বললাম। তো টিকিট সেলে কিন্তু 1 নম্বরে টেক্কা রয়েছে, দারুণ টিকিট সেল করছে বিভিন্ন জায়গায়। নবীনা তো ভাই ফুলি হাউসফুল করে দিয়েছে, অত বড় একটা সিঙ্গল স্ক্রিন। আর স্টার আছে, আছে সাউথ সিটিতে রেসপন্স ভালো আছে, সিনেপলিস অ্যাক্রোপলিসের রেসপন্স ভালো আছে, তারপর লেক মলে আছে, মোটামুটি রেসপন্স ভালো চলছে। মানে টেক্কা কিন্তু একদম ওন করছে। ঠিক আছে, টেক্কা ইনিশিয়াল হাইপ বা ইনিশিয়াল ক্রেজে কিন্তু কাউকে ছায়গা ছাড়বে না, একদম নাম্বার 1 পজিশনটা হোল্ড করে এখন অবধি বসে আছে। 5 তারিখ রাত্রির 9:30 আপডেট হচ্ছে এটা। আর সেকেন্ড পজিশনটা হোল্ড করে বসে আছে কিন্তু বহুরূপী। বহুরূপী কিন্তু শাস্ত্রীকে এক চুলো জায়গা ছেড়ে দিচ্ছে না। সবথেকে খারাপ অ্যাডভান্স বুকিং, যদি খারাপ বলবো না, সবথেকে কম অ্যাডভান্স বুকিং যদি কিছু হয়ে থাকে সেটা শাস্ত্রীর হচ্ছে। সবথেকে ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে টেক্কার, সবথেকে মানে একটা মিড রেঞ্জ দুই দিকেই বজায় থাকে একদম, সেটা হচ্ছে বহুরূপীর। কারণ বহুরূপীর কিন্তু প্রথম দিনই একদম ম্যাসিভ কিছু হয়ে যাবে, সে একদম বিশাল ফ্যান কেটারিং দুমদাম ফাটছে হচ্ছে, ওটা হবে না। বহুরূপী কিন্তু আস্তে 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 ওয়ার্ড অফ মাউথ ছড়াবে, তারপরে বহুরূপী চলবে। বহুরূপী চলবেই, আমার কথা মিলিয়ে নিও, বহুরূপী চলবেই। বহুরূপীকে নিয়ে আমি কোনো নেগেটিভিটি করবো না, কারণ ওর ছবি চলবেই, ও ছবি গ্যারেন্টি, আমি জানি ভাই, ওই ছবি ব্যবসা করবেই বহুরূপী। শাস্ত্রী নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে কী করবে না করবে, তবে যাই করুক না কেন অ্যাটলিস্ট হিট হয়ে বেরিয়ে যাবে, যেমন যা বাজেট আছে আর কি। তবে ওটা মিঠুন চক্রবর্তী মার্কা 14-15 কোটি টাকার কালেকশন তো ছেড়েই দাও, অ্যাটলিস্ট 5 কোটি টাকার কালেকশনও শাস্ত্রী করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু টেক্কা আর বহুরূপী কিন্তু আসল ব্যাটেল হবে, আসল লড়াই হবে। এখন অ্যাডভান্স বুকিং দেখেও বোঝা যাচ্ছে লোকের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স টেক্কা, সেকেন্ড প্রেফারেন্স বহুরূপী। শাস্ত্রী লোকে তারপরে টিকিট, অন্য সিনেমার টিকিট না পেলে বা সেকেন্ড টাইম টেক্কার টিকিট না পেলে হয়তো শাস্ত্রী দেখতে যাবে। ব্যাপারটা এরকম চুজ অ্যান্ড প্রেফারেন্স। আমি আমার বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও দেখছিলাম, তারাও কিন্তু ফার্স্ট প্রেফারেন্স টেক্কাকে দিচ্ছে, কারণ বিকজ দেবদার মুখে খিস্তি, এইটা কিন্তু সবাই শুনতে চাইছে। তো ইউএ পেলেও কিন্তু অনেকে আবার বলছে ইউএ পেয়েছে তো কী হয়েছে, ইউএ পেয়েছে তাই জন্য কিন্তু এমন ভেবো না যে খিস্তি সব উড়ে গেছে, খিস্তি থাকবে কিন্তু, হ্যাঁ সব খিস্তি থাকবে। তো এটা সৃজিত মুখার্জি কনফার্ম করেছে, যে কারণে বললাম। যাই হোক, এই হচ্ছে এখনকার পুজো ব্যাটেল। এই পুজো ব্যাটেল নিয়ে বারবার ভিডিও হবে, স্বাভাবিক বিষয়, পুজো আসছে, মা আসছে, আমরা দুর্গাপূজায় মাতবো, তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টগুলো দিতে থাকবো। এবার পুজো কিন্তু খুব জমজমাট, 3টে ছবি কিন্তু খুব দমদার ছবি আছে, কোনো ছবি উইক না, তবে শাস্ত্রে একটু পিছিয়ে আছে বলতে গেলে। এই দুটো ছবির আসল ব্যাটেল হচ্ছে, দেখা যাক কোন ছবি বিজয়ী হয় দুর্গাপুজোয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।